৭৭তম প্রজাতন্ত্র দিবস সমস্ত রাজ্যবাসীদেরকে, হুগলি জেলার নিবাসীদেরকে এবং ভারতবর্ষের সকলকে আমি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। খুব কষ্ট করে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীন হয়ে আমরা প্রজাতন্ত্র গ্রহণ করেছি। আজকে আমাদের জন্য একটা বড় দিন। সংবিধান আজকে আমরা স্বীকার করে নিলাম এবং আইনের শাসনটাকে আমরা স্বীকার করে নিলাম। সে আইন রক্ষা করা পুলিশের মূল দায়িত্ব আছে। সে পালন করার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সে আমরা খুব গর্বিত। আমরা সমস্ত পুলিশ দল আমরা তৎপর আছি মানুষের সেবা করার জন্য, মানবিকভাবে লোকের পরিষেবা দেওয়ার জন্য। তো এটা সম্মান দেওয়ার জন্য আমি খুবই গর্বিত আছি। আজকে বিশেষ দিনে একটি বুক স্টল উদ্বোধন হচ্ছে আপনাদের এখান থেকে। আজকে ট্রাফিকের বই ইনগ্রেট হচ্ছে। আজকে ট্রাফিকের আমরা কী করেছি সারা বছর, কারণ ট্রাফিকের সব থেকে উজ্জ্বল মুখ, মানে সব সময় সামনে লোকের পাশে একটা পুলিশের একটা বলা যায় একটা অঙ্গ। যে যদি ট্রাফিক ভালো কাজ করে তাহলে মানুষের অ্যাক্সিডেন্টগুলো খুব কমে যায়, মানুষ সেফ মনে করে। আর আমাদের রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ এই যে আছে, খুবই ড্রাইভ আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিম বলা যায়। সেই স্কিমে আমরা কিন্তু কাজ করি, অ্যাক্সিডেন্ট কীভাবে কমানো যায় আর কীভাবে সেভ করা যায় রাস্তাগুলোকে, সেই জিনিস আমরা সারা বছর কী করেছি সে বইতে কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি বা ওখানে সব কিছু ডিটেলসে দেওয়া হয়েছে। এসব কিছু সব মিডিয়া অর্গানাইজেশনকে এবং বাইরে যারা আমাদের সিনিয়র অফিসার্স আছেন ওদেরকে সার্কুলেট করা। কি আমরা নিজের উপরে একটা পারফরমেন্স অডিট বলা যায় বা পারফরমেন্স রিপোর্ট আমরা তৈরি করেছি। নম্বর 2 হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে এবং ট্রাফিক পার্সোনেলদের ওয়েলফেয়ারের জন্য অনেক কিছু কাজ করা হয়েছে। যখন গভর্নমেন্ট থেকে ছাতা দেওয়া এবং ওদেরকে ওয়াটার পয়েন্টসগুলো করিয়ে দেওয়া, কিয়সগুলো তৈরি করা, এসি লাগিয়ে দেওয়া এবং অফিসারদেরকে অফিস স্পেস তৈরি করা, এসব কিছু আমরা করেছি। অ্যাক্সিডেন্ট আমরা 2 বছর মানে 2022-23 থেকে শুরু করে প্রায় 2 বছর কন্টিনিউয়াসলি গোটা রাজ্যের সব থেকে কম অ্যাক্সিডেন্ট এর জায়গা হয়েছিল চন্দননগর পুলিশ কমিশনারেট। প্রায় পরপর 2-3 বছর আমরা 11% থেকে বেশি আমরা কিন্তু ট্রাফিক অ্যাক্সিডেন্ট গুলো কমিয়েছি। মানে গত বছর থেকে 11% আমরা কমিয়েছি। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। তার কারণ হচ্ছে প্রতি বছর কিন্তু আমাদের গাড়িগুলোর সংখ্যা বাড়ছে, রাস্তাগুলো বাড়ছে, রাস্তাগুলো ভালো হচ্ছে। যেমন আপনি দেখেছেন ন্যাশনাল হাইওয়ে বলুন বা দিল্লি রোড, যত রাস্তা ভালো হবে বাহনের গতি বাড়বে, পুলিশের দিক থেকে এটা ওদেরকে রেগুলেট করা হবে এবং জনসংখ্যা বেড়েছে। দিল্লি রোডের দুদিকে কিন্তু গ্রাম এবং বাড়িগুলো আছে হওয়ার জন্য এই ক্রস মুভমেন্ট যে হয় সেটা নিয়ে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। তার সত্ত্বেও আমরা 2 বছর আমরা অ্যাক্সিডেন্ট কমিয়েছি। কিন্তু এই বছর আমরা দেখেছি একটু অ্যাক্সিডেন্টের সংখ্যা একটু বেড়েছে। এটা আমাদেরকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, এটা কমাতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কালকে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার দিল্লি রোডে। ট্রাফিক বিভাগের সকলে যারা আছেন আপনারা কিন্তু একটা মিশন ভাবে নিতে হবে। 2-3টা জিনিস আমি আগে বলেছি। নাম্বার 1, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট স্পট গুলো চিহ্নিত করে ওখানে কি করা যায়, ওখানে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কি সমস্ত পদক্ষেপ নিতে হবে। নাম্বার 1, যদি লরি নিয়ে অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওখানে কোনো পার্কিং ওখানে করানো যাবে না। কন্টিনিউয়াস ওখানে কিন্তু চেকিং থাকবে। ওখানে কোনো সাইডে রাস্তার ধারে কোনো নো পার্কিং এলাকায় পার্কিং দাঁড় করানো হবে না। কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে গাড়ি কেন পার্ক ছিল এসব কিছু আপনারা ফলো করুন সেটা নিয়ে। নাম্বার 2 হচ্ছে আলোর ব্যবস্থা। আর এসিপি 2 এখানে নিয়ে শুভঙ্কর এসিপি ট্রাফিক এবং টিআই এর সাহায্যে ওখানে স্থানীয় যে ইন্ডাস্ট্রি গুলো আছে ওদের সাহায্য নিয়ে আমরা অনেক কিছু ওখানে লাইটের ব্যবস্থা করেছি দিল্লি রোডে। সেটা দিয়ে কিন্তু অনেক অ্যাক্সিডেন্টটা কমিয়েছে। সিগন্যাল গুলো বেড়েছে। আবার আমি আপনাকে বলছি যারা টিআইরা আছে নতুন কিছু জয়েন করেছে, আপনি নিজে যাবেন কোন সিগন্যাল পয়েন্টে কি করা যায় ওখানে রোড মার্কিং থেকে শুরু করে সিসিটিভি থেকে শুরু করে সিগন্যাল সিস্টেম একটা
এই 3 মাস আমি এই সিগন্যাল পয়েন্টটাকে এই মোড়টাকে আমি ডেভেলপ করবো ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে। 3 মাস হয়ে গেল, আবার নেক্সট 3 মাসে আমি টার্গেট নেবো কি এই মোড়টা আমি অ্যাডাপ্ট করে নেবো, এটাকে উন্নত করবো। এরকম করতে করতে প্রত্যেক ট্রাফিক গার্ডে যদি 4টাও যদি আপনার মোড়টা যদি আমরা ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ভালো করি, ব্যারিকেডিং হতে পারে, রং হতে পারে,